সাতখানিয়াতে বিএনপি করার কোনো লোক ছিল কিনা এটা আমার বক্তব্য, আপনাদের মুক্তি থেকে আসছে। ইতিহাস অনেক আছে কেরানীহাটে, আমরা 4-5 জন ছাড়া কেউ ছিল না, পরিস্থিতি গিয়েছিল সবাই। আমি ছাড়া আমার সাথে যারা রবিকাজী তারা ছিল, সেলিম ভাই তারা ছিল, আর যারা গ্রুপ করতে সবাই এলডিপির সাথে চলে গিয়েছিল, নির্বাচন করেছিল, কিন্তু মোদী চেয়ারম্যান করে না। এবং দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই আওয়ামী লীগের নদী মতলব অনেকের সাথে যোগসাধ রেখেছে, অনেকে কিছু করেছেন। আমার জীবনের বিনিময়েও আমি সেই সাথ দিই। আপনারা জানেন 2018 সালে এখন আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিল, বাংলাদেশে নয় চট্টগ্রাম দক্ষিণে কেউ রাজপথে ছিল না। আমি যখন দক্ষিণ চট্টগ্রাম শহর থেকে রওনা দিচ্ছি, আমার সাথে হাবেস চেয়ারম্যান ছিল, উনি এখন উনি কি মনে পড়লে বুমে ফালাই উঠে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি আমরা দক্ষিণ চট্টগ্রাম অবস্থান নিয়েছি। এরকম অনেক পরিস্থিতিতে মোকাবিলা আমার এই নেতা কর্মীদের সাথে নিয়ে আমি মানিয়েছিলাম। রাজনীতির পাঠ পরিবর্তন হয়েছে। এইবারের আহ্বায়ক কমিটি একটা হয়েছিল, এখানে একটা রাজনীতি হয়েছে, এবার একটা আহ্বায়ক কমিটি হয়েছে। তাদের একটা টুকটাক রাজনীতি কমিটি করতে গেলে টুকটাক ঝামেলা হয়, এইটারকে সামনে রেখে এরা সংশোধন হয়েছে। আগামীতে যেন যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে বাদ দিয়ে কমিটি হবে, এবং কমিটি একতরফা হবে না। আমরা যারা বিভিন্ন গ্রুপ আছি সবাইকে মিলিয়ে কমিটি দেবে। আমি আশাবাদী সবাইকে মিলে কমিটি দেবে। কিন্তু যারাই বিশ্ব অবদান রাখছিল, যারা রাজপথে আন্দোলন সংগ্রাম ছিল তাদেরকে প্রাধান্য দিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক কোনো সত্য, আমি কাগজ ছাড়ে যাই না। এখন অনেকে পদের লোভে আমার মিটিংয়ে আসতেছে, অনেকে দেখতেছি আমার সাথে মিছিল করলে মিটিং করলে তারা হয়তো পদ পাবে কিনা সন্দেহ। এই ভাই মুজিব চেয়ারম্যান কথা দিলাম, যারা এই বেইমানি করবে আমার এই কর্মীরা ছাড় দেবে না। সেই জন্য নেতারাই যদি বেইমানি করে, যারা আজকে পদ পদবি দেওয়ার জন্য ঘুরতেছে তাদেরকে আমি সৃষ্টি করেছি। উপজেলা বলেন, সাতকানিয়া বলেন, উত্তর সাতকানিয়া বলেন, আমি সৃষ্টি করেছি। আমার কর্মীরা যদি পদ পদবি না পায় তারা বিএনপি ছেড়ে যাবে না, আন্দোলন ছেড়ে যাবে না, আমাকে ছেড়ে যাবে না। সেই জন্য ওরাই কারা তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা আমার মিটিংয়ে আসবে না আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা কেউ তাদের মিটিংয়ে যাবেন না। আমি দললে কিন্তু কাকেও সার দেব না, সার দেওয়ার মানুষ নয়। আমার বেগম জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক। এত মামলা এই আমার এই বাড়িঘর ভাঙচুর করেছিল, হামলা করেছিল, আমার চট্টগ্রাম শহরেও হামলা করেছে। আমি কিন্তু কোনদিন আমার এই নেতা কর্মীরা বিভিন্ন ইউনিয়নে পথযাত্রা বলেন, গণমিছিল বলেন, গণসংযোগ বলেন, সবাই ছিল। কিন্তু 2 জন পদবী তাদের বলা দরকার ছিল। মুজিব চেয়ারম্যানের সাথে যদি বাদ দিয়ে যদি পদ দেওয়া হয় সেই পদ আমার দরকার হবে না। দরকার ছিল যদি আমি তাদেরকে সৃষ্টি না করতাম। তুমি আজকে রাশেদ কথা তোমার চিন্তা করতে হবে কারাই বেমানি করতেছে। আমার দুঃখ আছে, আমি কিন্তু ছাড় দেব না, কিন্তু সিরিয়াসলি বলতেছি। কিন্তু আপনাদের সবাইকে অনুরোধ করবো, আমাদের দলের উত্তর সাতকানিয়া উপজেলা পৌরসভা আপনারা পিডিএফ পেল তাদের হোয়াটসঅ্যাপে দেবেন, আমাদের হাতেও জমা দেবেন। আমি আবার রফিক হাজি হাফিজ সেলিম ভাইয়ের নেতৃত্বে আপনাদেরকে সবাইকে মূল্যায়ন করে দেব।